ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একটা নিউজ দিয়ে শুরু করি এই জায়গাটাতে। বিটকয়েন রিস্ক 10% অন 50% BTC প্রাইস ডিপ আফটার কে রিজেকশন নিয়ার 89,000। ঠিক আছে। সো গতকালকের আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি কিন্তু দুটো আপনাদের এই জায়গাটাতে চার্ট শেয়ার করি। প্রথম যে চার্টটা শেয়ার করি এই জায়গাটাতে লিকুইডিটি গ্রাফ এবং এখানে ডাউন ট্রেন্ড এবং যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেই রেজিস্ট্যান্স জোনটার কিন্তু চারটা এই জায়গাটাতে শেয়ার করি এবং সেকেন্ড যে চারটা শেয়ার করি সেটা কিন্তু মোটামুটি রেজিস্ট্যান্স যে জোনটা আছে সেই জায়গাটাতে কিন্তু বিটকয়েন করতেছিল। সো এই জায়গাটা খুবই রিস্কি একটা জায়গা, রিস্কি প্লেস বিটকয়েনের জন্য। পাশাপাশি বিটকয়েনের ডোমিনেন্স প্লাস অল্ট যে কয়েন আছে, অল্ট কয়েনের জন্য কিন্তু এই জায়গাটা খুবই রিস্কি। কি কারণে রিস্কি এবং কি কি বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং মার্কেট এখান থেকে আসলে বুলিশ নাকি এটা একটা ট্র্যাপ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো প্রথমত চলে আসি বিটকয়েনের ক্ষেত্রে। বিটকয়েন এই জায়গাটাতে যদি আমরা দেখি, আমি একদিনের টাইম ফ্রেমে আছে, এই জায়গাটাতে যদি আমি 1 আওয়ারের টাইম ফ্রেমে যাই তাহলে জিনিসটা বুঝতে খুব সুন্দর হবে। ঠিক আছে। গতকাল যদি আমরা লক্ষ্য করি, গতকাল বিটকয়েন কিন্তু মোটামুটি 88,000, 88,500 থাউজেন্ড যে ইয়েটা আছে, বিটকয়েনের প্রাইসটা আছে ওই জায়গাটাতে চলে গেছিল। দেন ওইখান থেকে কিন্তু মার্কেট আবার রিটেস্ট করে মার্কেট 86,000-এর কাছাকাছি চলে আসে। দেন ওইখান থেকে আবার জায়গাটাতে কোথায় নিয়ার 89,000-এর কাছাকাছি পাই বিটকয়েনকে। সো ওইখান থেকে কিন্তু মার্কেটে আবার একটা ডাউন আসে। ডাউন থেকে কিছুক্ষণ আগেও যদি আমি দেখি, এখন আমি দুপুরবেলা ভিডিওটা তৈরি করতেছি, 600 88,680 বা 700 পর্যন্ত এখানে মার্কেটে গেছিল বিটকয়েন। আবার কিন্তু মোটামুটি নিচের দিকে আসতেছে। বাট এখন কি হচ্ছে এটা দেখার বিষয় যে আসলে এই জায়গাটার রিস্কি কেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। কালকে যেহেতু আমি মার্কেটে এই আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন, মার্কেটে কিন্তু এই যে জায়গাটা আছে বিটকয়েনের, হ্যাঁ, 88,000 বা 89,000-এর কাছাকাছি এই জায়গাটা কিন্তু মানে কতবার এই জায়গায় আপনারা দেখেন যে কতবার এই জায়গাটাতে রেজিস্ট্যান্স নিয়ে আবার কিন্তু মার্কেট আর নিচের দিকে আসে, জায়গাটাতে রিটেস্ট করে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু খুব একটা রিস্কি জোন। বাট এটা যদি ক্রস করতে পারে বিটকয়েন, আমরা কিন্তু বিটকয়েনকে ভালো একটা মুভমেন্টে দেখতে পাইতে পারি খুব তাড়াতাড়ি। সো এই জায়গাটাতে আরো কিছু বিষয় আছে, ট্যারিফের বিষয় আছে, আরো কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করতেছি। সো এখন এই জায়গাটাতে বিটকয়েনের ডোমিনেন্স এবং টোটাল থ্রি যদি দেখি, দেখুন বিটকয়েনের যে পারফরমেন্স এবং বিটকয়েনের পারফরমেন্সের সাথে কিন্তু এই জায়গাটাতে টোটাল থ্রি সেইভাবে পারফরমেন্স করতেছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিটকয়েনের সাথে সাথে যদি আমাদের টোটাল থ্রি অল যে কয়েনগুলো আছে সেগুলো যদি ভালো করে পারফরমেন্স না করে, আমরা কিন্তু তখন বিটকয়েনের ডোমিনেন্সটা কিন্তু ভালো আরো উপরের দিকে দেখতে যাচ্ছি বা দেখতে পাবো। এটা কিন্তু আমাদের যারা অল্টস কয়েন হোল্ডার আছে তাদের জন্য খুব একটা ভালো সংকেত নয়। এবং আমি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, ওয়ান ডে টাইম ফ্রেমে যদি যাই, এখানে দেখি এই জায়গাটাতে যে রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ ঠিক আছে, একটা হিউজ লেভেলের একটা রেজিস্ট্যান্স এবং সুইং হাই এই জায়গাটাতে এবং সুইং লোয়ার দিকে যদি তাকাই, এখানে আছে আপনার 74,000 এই জায়গাটাতে। ঠিক আছে। কালকে এই যে জায়গাটা আছে, আপনাদেরকে যে জায়গাটা আছে, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু হিউজ পরিমাণ অনেকেরই স্টপ লস হিট করে বা অনেকেই এই জায়গাটাতে সেলিং করে, হ্যাঁ, এই জায়গাটাতে যারা কিনছিল এই জায়গাটাতে সেলিং করে। বাট কথা হচ্ছে যে বিটকয়েনের ইটিএফ থ্রো যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতেছি ইটিএফ থ্রো কিন্তু এই জায়গাটাতে ভালো একটা প্রেশার আসে, ইনফ্লো আসে $381 মিলিয়ন। বাট এটাতে পরবর্তীতে আসতেছি, এই জায়গাটাতে দেখি। সো যখন এই জায়গাটাতে একটু সেলিং প্রেশার আছে, সেলিং প্রেশার আসার পর কিন্তু বিটকয়েন আবার এখান থেকে নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, নিচের দিকে পড়ে যায় এবং এই জায়গাটাতে অনেকের লিকুইডিটি হয়ে গেছে বা স্টপ লস অনেকের হিট করছে এই জায়গাটাতে, যারা ফিউচার ট্রেড করেন। দেন কিন্তু মার্কেট আরো একটু রিটেস্ট করে নিচের দিকে কারেকশন নিচ্ছে। ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু খুব একটা রিস্কি জোন। এই রিস্কি জোনটা ক্রস করতে পারলে দেন তারপরে আমরা বিটকয়েনকে 90,000 ঘরটাতে যদি দেখি, 90,000, 91,000 ঘরটা এই জায়গাটাতে, দেন মার্কেটে বিটকয়েন খুব একটা ভালো মোমেন্টে চলবে। যে জায়গাটাতে ইউএস যে স্টক মার্কেট আছে, ইউএস স্টক মার্কেট কিন্তু সেভাবে কিন্তু ভালো করে পারফরমেন্স করতেছে না এই মুহূর্তে আমরা যদি দেখি। বাট বিটকয়েন কিন্তু সেইভাবে পারফরমেন্স করতেছে এবং গোল্ডের দিকে যদি তাকাই, গোল্ডও কিন্তু খুব ভালো এই জায়গাটাতে পারফরমেন্স করতেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে মোটামুটি বেশিরভাগ যা রিটেল ইনভেস্টর আছে তারা কিন্তু ইয়াতে ইনভেস্ট করে, আপনার
অল যে কয়েন আছে সেই অলস কয়েনগুলোতে, অলস কয়েনের কিন্তু সেইভাবে পারফরমেন্স আমরা এই জায়গাটাতে লক্ষ্য করতেছি না। সো এটা খুবই একটা আসনি সংকেত আমাদের জন্য। বিটকয়েনকে একটা ভালো পারফরমেন্স করতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে? বাট পাশাপাশি যদি ইথিরিয়াম দেখি, ইথিরিয়াম ১৬০০ উপরে ট্রেড করতেছে। এবং আহ, আমি বিএনবি যদি দেখি, বিএনবি এখানে কিন্তু ৫০০, ৫৫০ বা ৫৯৫ বা ৫০০ জায়গায় ট্রেড করছিল, এখন কিন্তু ৬০০ উপরে ট্রেড করতেছে। কিছু কিছু অলস কয়েন মোটামুটি ভালো পারফরমেন্স করছে, বাট ওভারঅল যদি দেখি সেইভাবে কিন্তু কোনো পারফরমেন্স নাই আপনার অলস কয়েনের। এবং যদি দেখি এই জায়গাটাতে আরেকটা নিউজ আছে যে Paul Actin nominated by Trump has been shown in SSCR. তিনি শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ইনি নমিনেটেড বাই প্রেসিডেন্ট ট্রাম্প, হ্যাঁ, ট্রাম্পের মাধ্যমে এখানে নমিনেটেড হয়েছে। এবং এটা উনাকে যদি একটু লক্ষ্য করি, উনি হচ্ছেন প্রো ক্রিপ্টো একজন মানুষ। এর আগে যে এসএসসি চেয়ারম্যান ছিল গ্যারি গ্যান্সেলের পরিবর্তে কিন্তু তিনি আসতেছেন। তো দেখা যাক এখানে কি হচ্ছে। পাশাপাশি যদি এটার দিকে তাকাই, যে ফেডের যে চেয়ারম্যান জার্ম পাওয়েল আছে, তিনার সাথে যে একটা ক্লাস চলতেছে, একটা ঠান্ডা যুদ্ধ চলতেছে ডোনাল্ড ট্রাম্পের, এই কথা কিন্তু এর আগে আমি অনেকবার বলছিলাম আপনাদেরকে। তো এই যে ক্লাসটা হয় এই জায়গায় ফোর্সফুলি ডোনাল্ড ট্রাম্প উনাকে দিয়ে একটা রেড কার্ড করাবে। আহ, না হয়তো বা একটু চেঞ্জ করার, ওনাকে ফোর্সফুলি চেঞ্জ করার একটা সিদ্ধান্ত নিতে পারে। দেখা যাক কি হচ্ছে সামনের দিকে। তো এটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই, মার্কেটের আসলে বেয়ারিশ না বুলিশ নাকি টাফ? দেখুন, মার্কেট এই জায়গাটা যদি আমাদের ক্রস করে দেয় না, মার্কেট যদি এই বিটকয়েনের এই জায়গাটাতে ক্রস করে দেয়, দেন আমরা কিন্তু বিটকয়েনে ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো। পাশাপাশি অলস কয়েনে কিছু না কিছু মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো। তো দেখা যাক, আমাদের কিন্তু হোপ এখন এটাই যে এই জায়গাটা ক্রস করবে, ক্রস করে সামনের দিকে উপরের দিকে উঠবে বিটকয়েন, ঠিক আছে? কত দূর পর্যন্ত? এখানে আমরা যেটা দেখতেছি যে ৯০,০০০ ৯১,০০০ ঘরটাতে আগে বিটকয়েনকে যেতে হবে, ঠিক আছে? দেন তারপরে আমরা অন্য চিন্তা করব। যে জিনিসটা এর আগেও বলছিলাম যে ৯০,০০০ ঘর পর্যন্ত না যাওয়া পর্যন্ত বিটকয়েন ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।